এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। তো এটাকে বাংলায় সবাই বলে ঘৃতকুমারী, তবে অ্যালোভেরা নামেই বেশি পরিচিত এই উদ্ভিদটি। আর আজ আমি বানাবো অ্যালোভেরার শরবত। কোষ্ঠকাঠিন্য দূর করতে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, ত্বক ভালো রাখতে, এর নির্যাস বা শরবত হিসেবে খাওয়া, ত্বকে ব্যবহার, দুটোই দারুণ উপকারী। আমাদের বাড়ির বাগানে কত সুন্দর হয়েছে গাছটা। তো এখান থেকে আমি একটা পাতা কেটে নেব। এই নিচের পাতাটা কাটবো, একটা পাতা হলেই হয়ে যাবে। একটা কাঁচি নিয়ে নিয়েছি, একদম দেখো এই এই গোড়া থেকে কাটবো। দেখো কেটে নিয়েছি এই অ্যালোভেরার পাতাটা, এটা দিয়ে আমি এবার শরবত বানাবো। এই যে হলুদ আঠাটা যেটা বেরোচ্ছে, এটা কিন্তু খুবই অ্যালার্জিটিক। তো তোমরা যখন শরবত বানাবে তখন অবশ্যই এই আঠাটাকে শরবতে দেবে না। এখানে দেখো এই কিছুক্ষণ অ্যালোভেরার পাতাটাকে কেটে রেখে দেওয়ার পর এই হলুদ রঙের একটা আঠা বেরিয়েছে। এই আঠাটা খুবই অ্যালার্জিটিক। তো এটা এরকম পাতাটা কেটে আনার পর কিছুক্ষণ রেখে দিলে এটা বেরিয়ে যাবে। এবার কি করব, আমি পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেব। আগে এই আটাটা ফেলে দিচ্ছি ধুয়ে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে আগে পাতাটাকে ধুয়ে নেব ভালোভাবে। খুব ভালোভাবে পাতাটা ধুয়ে নেবে, কিন্তু বাগানে থাকে তো অনেক সময় অনেক পোকামাকড়ও চলে যেতে পারে এর উপর দিয়ে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নেব। দেখতেই পাচ্ছ কতটুকু স্লাইস করে আমি কেটেছি। এরম সাইজেই কিন্তু তোমরাও কাটবে। 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট জলে ভেজানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। এই যে দেখছো এই কাঁটাগুলো, এই কাঁটাগুলোকে আমি কেটে নেব। অ্যালোভেরা যখন স্কিনেও লাগানো হয়, অ্যালোভেরার জেলটা, তখন কিন্তু এরমভাবে 10 মিনিট জলে ভিজিয়েই লাগানো উচিত। আমি একবার এমনি লাগিয়ে ফেলেছিলাম, গাছ থেকে তুলে ডিরেক্ট পুরো ফেসে আমার অ্যালার্জি ভর্তি হয়ে গেছিলো। তো এটাকে এইভাবে কেটে নিয়ে, কিউব করে কেটে নিয়ে তবেই কিন্তু স্কিনে লাগানো উচিত, জলে ভেজানোর পর। হয়ে গেছে। এখানে সাইডে কাঁটাগুলো কেটে নেওয়ার পর এই গোল সাইডটা যেটা দেখছেন, এইটা কিন্তু কাটবেন না। এই ফ্ল্যাট সাইডটা আমি এই ওপরের খোসাটা ছাড়িয়ে দেবো। কীভাবে ছাড়াচ্ছি দেখে নাও। দেখো নিয়ে নিয়েছি কাঁটা চামচ, এরমভাবে নেব, এইখানে বসাবো, পুরো ডিপ করে কেটে নিয়েছি। দেখো ঠিক এরমভাবে দেখতে হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এই চামচের এই ব্যাক সাইডটা নেব, ঠিক এরমভাবে এইটুকু কিউব করে কেটে দেব। দেখো কত ছোট ছোট কিউব হয়ে গেছে। এইভাবে ছোট ছোট কিউব করে নিতে হবে। তো আমি আর বাকিগুলো চটপট করে নিই। আমার তো এরমভাবেই শরবত খেতে খুব ভালো লাগে। এইরকমভাবে ছোট ছোট কিউব করে নিতে হবে। নিয়ে নিচে একটা গ্লাস, নিয়ে নেব অর্ধেক জল, নিয়ে নিয়েছি এইটুকু আদা কুচি। তো আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নেব। এরকম দিয়েছি, চামচটা দিয়ে জাস্ট এরকম একটু থেতো করে নেব, বেশি নয়। হয়ে গেছে। এই আদা
আমি আখের গুড় দিই। একবার তোমরা এরমভাবে শরবতটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। অল্প দিয়েছি। নিয়েছি একটা লেবু। তো লেবুটাকে আমি কেটে নেব একটুখানি। একদম অল্প একটু লেবু নিয়েছি। এই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এই দেখো ছোট ছোট যে অ্যালোভেরার কিউবগুলো করে রেখেছিলাম, এই কিউবগুলোকে আমি এই শরবতটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিক্স করব। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এরমভাবেও খেতে পারো। আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। স্কিনের জন্য ভালো, পিসিওডির জন্য ভালো এবং চুলের জন্য খুবই উপকারী, পেটও ঠান্ডা করে। আমি এটাকে এখন খাবো। তৈরি হয়ে গেছে অ্যালোভেরার শরবত। দেখে নাও তোমরা কতটা সুন্দর দেখতে লাগছে। এই শরবতটা খুবই উপকারী। প্রত্যেক দিন সকালে খালি পেটে যদি এই শরবতটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। তো কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আমি সুস্মিতা তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনুরোধ রইল এই শরবতটা বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। আজকের জন্য টাটা।